নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আমাদের অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা থাকে যে যারা কোটিপতি হন বা যারা হাই ইনকাম ক্যাটাগরি পিপল হন, তারা কি ব্যাংক আর পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করেন, নাকি খুব সফিস্টিকেটেড ইনভেস্টমেন্ট অপশনগুলো তারা বেছে নেন? দেখুন, এখানে আমি একটা কথা আপনাদের বলবো। যেমন সাধারণ মানুষ, যেমন আপনারা যখন অসুস্থ হই তেমন আমরা ডাক্তারবাবুর কাছে যাই, কিন্তু যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল হন তাদের একজন করে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা ফান্ড ম্যানেজার থাকেন। তারা তার থেকে আর্থিক পরামর্শ নেন এবং তার উপদেশ মতো তারা বিভিন্ন রকম সফিস্টিকেটেড এবং মডার্ন ইনভেস্টমেন্ট অপশনগুলোতে ইনভেস্টমেন্ট করেন। ন্যাচারালি সেখান থেকে রিটার্নটাও তারা অনেক বেশি পান। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এইরকমই একটি সফিস্টিকেটেড এবং নতুন ইনভেস্টমেন্ট অপশন নিয়ে, যার নাম স্পেসিফাইড ইনভেস্টমেন্ট ফান্ড। আপনারা অনেকেই মিউচুয়াল ফান্ডের সঙ্গে পরিচিত, অনেকে পিএমএস শব্দটাও জানেন। পিএমএস মানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস, নামটা হয়তো অনেকেই শুনেছেন। তো এই মিউচুয়াল ফান্ড এবং পিএমএস এর মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা পূরণ করার জন্য ভারতবর্ষের সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি এই এসআইএফ বা স্পেসিফাইড ইনভেস্টমেন্ট ফান্ড লঞ্চ করেন। তাহলে প্রথমেই বলি কবে থেকে লঞ্চ হয়েছে। এই লঞ্চের ডেট হচ্ছে 2025 সালের 1 এপ্রিল। তার মানে এই 2 মাস হলো এই ফান্ডটা লঞ্চ হয়েছে। তো কি আছে এই ফান্ডে, কারা ইনভেস্টমেন্ট করে এই ফান্ডে, কিরকম রিটার্ন হয়, এই সব বিষয় আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। বাংলা ভাষায় এই রকম ফাইন্যান্সিয়াল টপিক নিয়ে ভিডিও আপনি কিন্তু খুব কম পাবেন। তো এবার আসুন মূল বক্তব্যে প্রবেশ করি। দেখুন, 2025 সালের এপ্রিল মাস থেকে এই এসআইএফ বা স্পেসিফাইড ইনভেস্টমেন্ট ফান্ড লঞ্চ করা হয়। এদের লক্ষ্য ছিল যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, পেশাদার মানুষ এবং যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর রয়েছেন, তারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, এই লক্ষ্যেই এই ফান্ড লঞ্চ করা হয়। রিস্ক এবং রিটার্নের যদি কথা বলি, তাহলে রিস্ক এবং রিটার্ন দুদিক থেকেই এই ফান্ডটা অনেক বেশি ইমপ্রুভড। এবার প্রশ্ন হচ্ছে কারা কারা ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখুন, রিটেল ইনভেস্টর মানে খুচরো ইনভেস্টর যারা, তারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন, কিন্তু মিনিমাম টিকিট সাইজ হচ্ছে 10 লাখ টাকা। আপনারা অনেকেই জানেন যে মিউচুয়াল ফান্ডে এসআইপিতে 500 টাকা ইনভেস্টমেন্ট করা যায়, আবার পিএমএস মানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসে ইনভেস্টমেন্ট করতে হলে 50 লাখ টাকার মিনিমাম টিকিট সাইজ আপনাকে নিতে হয়। কিন্তু এসআইএফ এই দুটোর মধ্যে একটা ব্রিজ করে বা গ্যাপটাকে পূরণ করে। তাই একদম কম না, একদম বেশি না, 10 লাখ টাকা টিকিট সাইজ করে এই ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এই 10 লাখ টাকা প্যান বেস মানে একটি প্যানে আপনাকে মিনিমাম 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। এবার আপনি একটা এসআইএফ এ 10 লাখ করতে পারেন বা একাধিক এসআইএফ মিলিয়ে 10 লাখ করতে পারেন, দুটোই করা যেতে পারে। এবার বলি কারা কিনতে পারেন। তো প্রথমে জানলাম রিটেল ইনভেস্টর, এবার আসি এইচএনআই ক্যাটাগরি। এইচএনআই ক্যাটাগরিতে কারা আছে? যাদের সাধারণত দেখা যায় যে বার্ষিক আয় 2 কোটি টাকার বেশি বা নেটওয়ার্থ 7.5 কোটি টাকার বেশি, অথবা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যেমন ধরুন বিভিন্ন রকম ফান্ড রয়েছে, যেমন আমাদের রয়েছে ইনভেস্টমেন্ট ফান্ড বা রিটায়ারমেন্ট ফান্ড। এই সমস্ত বিভিন্ন ফান্ড, ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা রয়েছেন, যাদের কাছে প্রচুর লামসাম ক্যাপিটাল রয়েছেন, তারা এক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে মূলত টার্গেট হচ্ছে এইচএনআই ফ্যামিলি অফিস। ফ্যামিলি অফিস মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা এরকম কর্পোরেট হাউস এবং প্রতিষ্ঠান মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টররাই এদের মূল লক্ষ্য। কেন এসএফআই? দেখুন, আমি একটু আগেই বললাম যে মিউচুয়াল ফান্ড আর পিএমএস এর গ্যাপ পূরণ করার জন্যই এটা এসেছে, এবং তার সঙ্গে সঙ্গে অনেক ইনভেস্টর আছেন যারা আরো বেশি রিটার্ন চান, মিউচুয়াল ফান্ডে যে রিটার্নটা দেয় তার থেকে বেশি রিটার্ন চান এবং আরো বেশি কাস্টমাইজেশন চান। তো এই রকম যদি ইনভেস্টমেন্ট অপশন আপনি পেতে চান, আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এসআইএফ। এবার বলি এসআইএফ এর প্রধান সুবিধা কি। এর প্রধান সুবিধা হচ্ছে হাই ফ্লেক্সিবিলিটি। দেখুন, ইকুইটি লং শর্ট, সেক্টর রোটেশন, ডেপ্ট লং শর্ট, হাইব্রিড ম্যাচিং, এই সমস্ত কিছু আপনি পাবেন। ডেরিভেটিভ ব্যবহারের সুযোগও রয়েছে, যেমন ধরুন 25% পর্যন্ত ডেরিভেটিভ মানে অপশন ফিউচার ইনভেস্টমেন্ট করা যায়। ওয়ারাস মিউচুয়াল ফান্ডে আমরা জানি খুব কম, মানে একদম মিনিমাম আমাদের এই ডেরিভেটিভ এক্সপোজার থাকে। ডাইভার্সিফিকেশনের নিয়মটা কিরকম সেটা দেখে নিই। একটা স্টকের প্রতি সর্বোচ্চ 10% এবং একটি ডেপ্ট রেশিও সর্বোচ্চ 20%, অর্থাৎ এইটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট ফিলোসফি বা ইনভেস্টমেন্ট প্যাটার্ন। আচ্ছা, এসআইপি কি আছে? হ্যাঁ, এসআইপি, এসটিপি, এসডব্লিউপি ব্যবহার করা যাবে এক্ষেত্রে।
রেগুলেটরি রিকোয়ারমেন্ট কিরকম আছে এটা দেখুন, এটা মিউচুয়াল ফান্ডের মতোই স্ট্রাকচার, একই রকম ফি কাঠামো এবং ক্লিয়ারিং সিস্টেম এর মধ্যে রয়েছে। কিন্তু এর মূল যে অসুবিধা বা ঝুঁকি সেগুলো হচ্ছে হাই রিস্ক এবং ইনভেস্টমেন্ট প্রোফাইল যদি আমি বলি তাহলে অ্যাটলিস্ট 10 লাখ মিনিমাম টিকিট সাইজ, তার কম কিন্তু এখানে ইনভেস্টমেন্ট হয় না। এবং কিছুটা জটিল স্ট্র্যাটেজি হয়, পলিসি এবং রেগুলেটরি রুপোলস এখনো রয়েছে, কারণ এখনই এইটা লঞ্চ হয়েছে। এবার আমি আপনাকে বলবো যে কারা কারা এই ফান্ড বিক্রি করে। দেখুন, একমাত্র সেবি অনুমোদিত এএমসি বা মিউচুয়াল ফান্ড হাউসেরাই এই এসএফআই চালাতে পারে, তবে সব এএমসি কিন্তু পারবে না। কোন কোন এএমসি পারবে দেখুন, যে এএমসি মানে ফান্ড হাউসের ট্র্যাক রেকর্ড হচ্ছে 3 বছরের পুরনো, মানে 3 বছরের পুরনো যে ফান্ড হাউস সে করতে পারবে। তার সঙ্গে তার এইউএম হতে হবে 10,000 কোটি টাকা বা তার বেশি হতে হবে। এবং তার সঙ্গে আরেকটা কন্ডিশনও দেওয়া আছে যে যদি 10,000 টাকার বেশি আপনার এইউএম না হয় তাহলেও যেন সিআইএ মানে চিফ ইনভেস্টমেন্ট অফিসার তার যেন 10 বছরের অভিজ্ঞতা থাকে। তো ন্যাচারালি আমরা বলতে পারি যে মার্কেটে বড় বড় মিউচুয়াল ফান্ড হাউস যেমন এইচডিএফসি, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, আদিত্য বিড়লা, এসবিআই, নিপ্পন, এরাই কিন্তু মেনলি এসআইএফ বিক্রি করতে পারেন। এবার আমি আপনাদের বলবো আজ পর্যন্ত কত ইনভেস্টমেন্ট হয়েছে। দেখুন, মিউচুয়াল ফান্ড দীর্ঘদিন ধরে চলে আসছে, তাই তার স্ট্যাটিস্টিক্স বা ডেটা অ্যাভেলেবল থাকে, কিন্তু এসআইএফ এখনো নতুন, তাই শুরুতে কয়েকশো কোটি বা কয়েক হাজার ইনভেস্টার দিয়ে শুরু হবে, ধীরে ধীরে ইনভেস্টমেন্টটা বাড়বে। তো ন্যাচারালি এখনো সেরকম কিন্তু কোনো ফিক্সড ইনফরমেশন বা ফিক্সড ডেটাবেস আসেনি যে এখনো অবধি কতজন ইনভেস্টার ইনভেস্ট করেছেন বা কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। এটা এখনো আমাদের বলতে পারি যেটা সেটা হচ্ছে জাস্ট গ্রাসরুট লেভেলে রয়েছে। কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি যারা এইচএনআই ক্লায়েন্ট রয়েছেন তারা এসআইএফ এ ইনভেস্টমেন্টের আগ্রহ দেখাচ্ছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা লাল রঙের বেল আইকনটা হিট করুন। তাহলে আমাদের চ্যানেলে যখন কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি, আর একদিন হাজির হব এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।